একটা ভাই, ওর কত সাহস দেখো, এত নৌকো এত বড় বড় ঢেউ হচ্ছে আর ও কিন্তু সামনে বসে আছে। দেখো এই সাইকেল উঠছে বোটের উপরে। যে একটা ঘাট দেখতে পাচ্ছ, এটাই ঘাট। এই ঘাটটা একদম পুকুর ঘাটের মধ্যে লাগছে, কিন্তু এটা যে নদীর খেয়া ঘাট সেটা তোমরা কেউ বুঝতে পারবে না। এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছ, এগুলো হলো পেরিয়ে হাঁসের বাচ্চা। বালতিতে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। এই যে এত নদীর ঢেউ আসছে আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর নৌকাটা দুলছে না, সত্যি একটা দারুণ আলাদা লেভেলের। দু পাশ থেকে ঘন জঙ্গল আর তার মাঝে ছোট্ট নদী বয়ে গেছে, আর নদীর উপরে নৌকা চালিয়ে আমরা যাচ্ছি কুমিরমারি বাজার। এখানে একজন আছে, এক দাদু, এই যে হাঁড়িয়া নিয়ে বসেছে। আচ্ছা, এখানে একটা ত্রিশূল দেখতে পাচ্ছি। এই যে এই ত্রিশূলটা কার, আপনার? কি হবে এই ত্রিশূল? এই শিব পূজায় লাগবে, এই গাজনের জন্য। তো নমস্কার বন্ধুরা, আজকের বেরিয়েছি কুমিরমারি যাওয়ার উদ্দেশ্যে। আর ওখানকার আজকে জনজীবন বা ওখানকার কালচার সংস্কৃতি তোমাদের তুলে ধরবো সুন্দরবনের শেষ প্রান্তে। আমি রয়েছি, আমার সাথে রয়েছে উত্তমদা। এই উত্তমদা, এই যে হ্যালো। আজ আমরা যাচ্ছি, আমি আর পলাশ দুজনে মিলে কুমিরমারিতে বিভিন্ন পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াবো, বিভিন্ন মানুষের সাথে কথা বলবো। আমি আমার মতন করে তুলে ধরবো, ও ওর মতন করে তুলে ধরবে। তো তোমরা বিচার করো বেটার কে করছে, ঠিক আছে? আর দুজনেই কিন্তু আমরা যাবো আজকের কুমিরমারিতে। সিঁড়ি রয়েছে, সিঁড়ি থেকে একদম উপরে উঠে গেছে, উপরে উঠে কি ইন্টারভিউ হচ্ছে। তো যারা করে এক দাদু এখানে এই যে খড়ের ছাউনি হচ্ছে, কেননা এই খড়গুলো তো অনেক দিন হয়ে গেলে পচে যায়, যার জন্যে এই যে নতুন খড় আছে এই খড়গুলো এখানে গুজে দিচ্ছে, আর গুজে দিলে আর জল পড়বে না ভিতরে, তার কারণেই এটা। এক দিদি এখানে এই যে উনুন করেছে, মাটির উনুন, আর তার মুখটা করছে, তাই তো জ্বালানি দিলে তারপরে এখানে আগুন জ্বলবে। আর এই যে রাউন্ড শেপ দিয়েছে, এখান থেকে জ্বালানি দেওয়া হবে আর এখান থেকে আগুন বেরোবে। আমাদের সকালে এখানে বিশেষ করে সুন্দরবনে কিছু কিছু জায়গায় আদিবাসী সম্প্রদায়ের বেশিরভাগ মানুষ আছে এরকম, যারা সকালে করে এটা টিফিন খায় আর কি, যেটাকে আমরা এখানকার আঞ্চলিক ভাষায় হাঁড়িয়া বলে। হাঁড়িয়া বললে অনেকেই জানে। এখানে একজন আছে, এক দাদু, এই যে হাঁড়িয়া নিয়ে বসেছে। এখানে একজন দাদু আছে, এই যে হাঁড়িয়া নিয়ে বসেছে। আর কবাডি খাওয়া হলো সকাল থেকে। এই সকালবেলা আসি বাবা, কি করব, এই যা হোক, আমরা তো এই সমাজের লোক, অতএব আমরা এইগুলো এক আধ বাটি করে খাই, এটা টিফিন হয়। সকালবেলা অনেক সময় খাই না, কারণ কি হয়তো আমাদের পান্তা ভাত থাকলো, অমুক থাকলো, কিন্তু হয়তো অনেক সময় খাওয়া হয়, মানে এটা খেলে আমাদের আর টিফিনটা লাগে। এইটা খেতে কেমন লাগে? বা ভালো ভালো। এগুলো অনেক সময় কি যে নিজেদের শরীরের যে সমস্ত অনেক সময় দেখা যায় যে পেটের রোগ বা অন্য কিছু থাকলে এগুলো অনেক সমাধান করে। এগুলো গাছগাছড়া দিয়ে তৈরি করা হয়, গাছগাছড়া দিয়ে তৈরি করে এগুলো খাওয়া। আর হালকা হালকা কি নেশা হয়? হালকা 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 হয়, ও নেশা তো হয় হালকা। তাহলে এইটা কতদিন ধরে খাওয়া হচ্ছে? আমার বয়সে 4 বছর, বছর 4। আচ্ছা আচ্ছা, লাস্ট। আগে অতটা খাওয়া হতো না, এখন খেতাম না, এসব খেতাম না। আচ্ছা আচ্ছা, এখন খাওয়া হয়। আজকের রবিবার, তাই বাচ্চাদের স্কুল পাঠশালা ছুটি রয়েছে, সেই আনন্দে ওরা সকাল থেকে খেলা করছে। আমরা ইঞ্জিন ভ্যানে উঠে পড়েছি, আর আজকে আমরা কুমিরমারি যাচ্ছি। কুমিরমারি যাওয়ার জন্য আমরা বরাবরই কুড়িজালির দিক থেকে যাই, আর আজকে যাবো ছোটো মহল্লাখালির দিক থেকে। এই রাস্তাটা আমতলির দিক থেকে আসছে, আর এটা হলো ভ্যান স্ট্যান্ড। এটা যাচ্ছে ছোটো মহল্লাখালি, আর ছোটো মহল্লাখালি খেয়াঘাটে এখন চলে এসেছি আমরা। এটা হলো আমাদের ছোটো মহল্লাখালি আর আমতলির খেয়া। আমি আর উত্তমদা চলে এসেছি ছোটো মহল্লাখালি বাজার, আর ছোটো মহল্লাখালি জেঠিঘাটে রয়েছে এখন। ছোটো মহল্লাখালি জেঠিঘাটে আমাদের সুন্দরবন কোস্টাল থানার মধ্যে বাংলাদেশের দুটো ট্রলার এখানে আটকে রেখেছে। তোমরা দেখেই বুঝতে পারছো, ওই ট্রলারের ধাঁচ দেখে বা আকৃতি দেখে তোমরা বুঝতে পারছো যে এটা কোথাকার ট্রলার হতে পারে। এই একটা ট্রলার রয়েছে, আর এটা বাংলাদেশের, আর এটা বাংলাদেশের ট্রলার। এই দুটো আটকে রেখেছে সুন্দরবন কোস্টাল থানা থেকে, যারা ইললিগালভাবে আমাদের ভারতের বর্ডার ক্রস করেছিল। এই যে একটা নৌকো আছে, এই যে একটা নৌকো আছে, এরা সব গোসাবাই যাচ্ছে। আজকের অভিষেক ব্যানার্জি আসছে, গোসাবাদে মিটিং রয়েছে, তার জন্য যাচ্ছে। এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছ, এগুলো হলো পেরিয়ে হাঁসের বাচ্চা। বালতিতে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। এই যে আর এতে কি, এই হাঁস, ওই তো বড় হাঁস, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আচ্ছা, মা আর বাচ্চাগুলো বালতিতে। হ্যাঁ, আর বাবা বাড়িতে আছে। বাবাটাকে নিয়ে আসেনি কেন? এই সাইকেল উঠছে বোটের উপরে। আচ্ছা, এখানে একটা ত্রিশূল দেখতে পাচ্ছি। এই যে এই ত্রিশূলটা কার, আপনার? কি হবে এই ত্রিশূল? এই শিব পূজায় লাগবে, এই গাজনের জন্য। আচ্ছা আচ্ছা, মানে চৈত্র মাসের লাস্টের দিন তো আমাদের চড়ক আছে। এই চুল সব আছে।
আচ্ছা আচ্ছা দেখো একটু বের করে দেখো না মিটার আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। এটা দেখো এই বাচ্চা ওই যে আপনি তাহলে শিব সাজবেন তাই তাই তো? সাজবে আমি নাচ কারের সাজবো, আচ্ছা আচ্ছা এতে ফুল ফুল সব আছে, কৃষ্ণের ড্রেস আছে। আচ্ছা, যে ড্রেসপত্র কিনেছেন এই ড্রেসপত্র কেনা হয়েছে, ইনি শিব সাজবেন আর ইনি ওই দুর্গা ঠাকুরের মতো দুর্গা ঠাকুর সাজবেন। সে যে নাচ করতে হয় আমাদের চড়কের সময় একটা নিয়ম রয়েছে, তো সেগুলোর জন্য ড্রেসপত্র কিনে নিয়ে যাচ্ছেন বাড়িতে। আপনি কোথা থেকে কিনেছেন এগুলো? মোল্লাখালী থেকে। মোল্লাখালী বাজার থেকে। তাহলে আপনারা যাবেন কোথায় এখন? কালীতলায়। কালীতলা, আচ্ছা যোগেশগঞ্জ কালীতলা, তার মধ্যে শামসারনগর। আচ্ছা আচ্ছা। ছোটো মোল্লাখালী বাজার থেকে আমাদের নটবরের বোট ছেড়ে দিল আর আমরা যাব কুমিরমারি বাজার। আর তোমাদের তো আগেই বলেছি আজকের অভিষেক ব্যানার্জি আসছে গোসা বাজারে, তাই এখান থেকে অনেক নৌকো যাচ্ছে। দুপাশ থেকে ঘন জঙ্গল আর তার মাঝে ছোট্ট নদী বয়ে গেছে, আর নদীর উপরে নৌকা চালিয়ে আমরা যাচ্ছি কুমিরমারি বাজার। দারুণ একটা দৃশ্য। আর এখানে আজকের হাওয়া দিচ্ছে, রোদটা একটু কম রয়েছে, অন্যান্য দিন রোদটা একটু বেশি থাকে আর আজকে রোদটা একটু কম আছে, যার জন্য যেতে খুব ভালো লাগছে আজকে। উত্তমদা ভিতরে ছিল আর এই সবাই বেরোচ্ছে। আমি বললাম যে ছাদে আসতে হবে, না হলে তো ভালো ভিডিও করা যাবে না, তাই তো? ছাদে না এলে তো ভালো ভিডিও করা যাবে না। ছাদে না এলে ভিডিও ভালো হবে না, ছাদ থেকে ভিউটা অনেক বেটার আসে। আর এখানে হাওয়া দিচ্ছে, খুব ভালোই লাগছে। তোমার কেমন লাগছে বলো? আমার তো ভালো লাগছে। ছাদে গেলে এক ধরনের মজা, ভেতরে গেলে আর এক ধরনের মজা। ছাদে গেলে নিজের সাথে বকবক করতে হয়, প্রকৃতির সাথে বকবক করতে হয়, প্রকৃতির সম্পর্কে জানাতে হয়। আর নিচে গেলে কি হয়, নিচে প্রচুর মানুষজন থাকেন, তাদের সাথে ইন্টারাক্ট করা যায়, তাদের সম্পর্কে জানা যায়। এটা হচ্ছে দুটো ডিফারেন্ট। তো আমি ছাদের থেকে ছাদেও থাকি, তবে আমি বেশি সময় কাটাতে চাই মানুষের সংস্পর্শে। আচ্ছা। তো সেগুলো আমার ভিডিওতে দেখতে পাবে যদি দেখে থাকো। আমাদের সুন্দরবনের এখানে এক্সপ্লোর করে আমাদের সুন্দরবনের বিষয়ে অনেক কিছু তুলে ধরেছে আমাদের উত্তমদা। আমাদের সুন্দরবনকে জানার জন্য উত্তমদার অনেক অবদান রয়েছে আমাদের সুন্দরবন পেছনে। এটা হলো কুমিরমারি দ্বীপ আর এখানে একজন নামবে, এখানে একজন ভেড়া নিয়ে যাচ্ছে চড়ানোর জন্য। আর এই যে একটা ঘাট দেখতে পাচ্ছ, এটাই ঘাট। এই ঘাটটা একদম পুকুর ঘাটের মতো লাগছে, কিন্তু এটা যে নদীর খেয়া ঘাট সেটা তোমরা কেউ বুঝতে পারবে না। আমি এই ঘাট সর্বপ্রথম দেখলাম। তোমরা কারা কারা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও যে এরকম ঘাট অন্য কোথাও নদীর পাশে দেখেছো কিনা। প্রচণ্ড হাওয়া হচ্ছে আর সেই হাওয়ার মাঝখান থেকে নৌকাটা যাচ্ছে, আর যার জন্যে এত নৌকায় জলটা বাড়ছে, বোট বিশাল জোরে কাঁপছে আর হাওয়া হচ্ছে না খুব, তাই। এখানে তিনজন দাঁড়িয়ে রয়েছে, মানে লাইনের বোট এটা। তো পুঁইজালির পার থেকে উঠছে এনারা, এখন কোথায় যাবে, এখন যতক্ষণ না উঠছে ততক্ষণ বোঝা যাচ্ছে না। তাই এনাদের জন্য বোটটা থামিয়ে এনাদেরকে তুলে তারপর আবার বোট স্টার্ট করবে। নৌকো পারে ঠিক আছে, আর এই যে দুজন ওঠাচ্ছিল এনারা উঠে যাচ্ছেন। আপনারা কতদূর যাবেন? নটবর। আচ্ছা আচ্ছা, আপনাদের বাড়ি ওখানেই না এখানে? আচ্ছা, ওখানে কোনো কারোর আত্মীয় বাড়ি যাওয়া হচ্ছে নাকি? বাংলায় যাবো। কোথায়? বাংলায়। বাংলা? আচ্ছা আচ্ছা। হিঙ্গলগঞ্জ বাংলা। আচ্ছা, হিঙ্গলগঞ্জ যাবেন। আচ্ছা আচ্ছা। ও, এত সুন্দর অ্যাডভেঞ্চার ফিল করছি, এত নদীর ঢেউ আসছে আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর নৌকাটা দুলছে না, সত্যি একটা দারুণ আলাদা লেভেলের দারুণ শান্তি লাগছে। খুব সুন্দর হাওয়া দিয়েছে আর দারুণ ওয়েদার আজকে। একটা ভাই, ওর কত সাহস দেখো, এত নৌকো এত বড় বড় ঢেউ হচ্ছে আর ও কিন্তু সামনে বসে আছে। দেখো ভাই, তুমি একা একা বসে, তোমার ভয় লাগছে না?